নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়োর এমন একটা রেসিপি যেটা ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কুমড়ো একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি, আর কুমড়োর মধ্যে একটু করে খোসা রেখে দিয়েছি। আর এখানে আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার প্রথমেই একটা কড়াই গরম করে এখানে 2 চামচ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম। আর মুগ ডালগুলো আমি গ্রিন মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে মুগ ডালগুলোকে নামিয়ে আলাদা পাত্রে ঢেলে নেব। একই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। ওকে নেড়ে চেড়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলোকে দিয়ে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মিনিট খানিক সময় নিয়ে কুমড়ো আর আলুটাকে এইভাবে কষিয়ে নেব। কুমড়ো আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গ্রেট করা আদা। আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর আদা বাটাটাকে দিয়ে এইভাবে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটাকে দিয়ে আরও মিনিট খানিক এভাবে নাড়াচাড়া করে কুমড়োর আলুটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা টোটালি অপশানাল, আর 1/2 চামচ জিরের গুঁড়ো। আবারও মিনিট খানিক কুমড়োর আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালগুলো। ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কুমড়ো, আলু আর মুগ ডালটাকে কষিয়ে নেব। ভালো করে মিনিট খানিক সময় নিয়ে কষানোর পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণ খুব বেশি দেব না, কুমড়ো আলুটা সেদ্ধ হওয়ার মতো জল এখানে দিয়েছি। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করে নেব। আর ডালটা গলে যাবে না, আবার ডালটা সেদ্ধও হবে, সেইভাবে রান্না করে নিতে হবে। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে দেখে নেব আমি আলুটা সেদ্ধ হলো কতটা। আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এই পর্যায়ে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমার কুমড়ো আলু কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ কুমড়োর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।